সবাই একসাথে আমার হত্যার বিচার চাই, খুনিরা জেলে যায়, বিচার চাই। যতদিন তারা এরেস্ট না হচ্ছে আমাদের এই মানববন্ধন আমরা চালিয়ে যাব। এই রাজপথ আমরা ছাড়বো না, আমরা মানববন্ধন চালিয়ে যাব। দেখি আল্লাহ পাক তো একজন সত্য আছে, সত্য একদিন অবশ্যই উন্মোচন হবে। এখানে সামিরা তার ওয়াইফ, ওই বাসায় সে একা ছিল, সেখান থেকে সে কিভাবে মারা গেল, তার সাথে কি কথা হয়েছে, কেন সে এত আপসেট ছিল, একমাত্র সামিরা ছাড়া দুনিয়ার আর কারো পক্ষে জানা সম্ভব নয়। আমি মনে করি প্রত্যক্ষ এবং পরোক্ষ যে কোনো ভাবে আমরা যদি চোখ বন্ধ করে হিসাব করি, নিরপেক্ষ যদি আমরা বলি, তাও সামিরা দায়ী, কারণ সে মৃত্যুর সময় সে ছিল, আর কেউ দেখে নাই। আজকে আমরা সকল সালমান ভক্তরা সমগ্র বাংলাদেশ থেকে এসেছি। আমাদের আজকে একটাই দাবি যে সালমান শাহকে খুন করা হয়েছে আজ 30 বছর। এই 30 বছর পর হলেও বাংলাদেশ আদালত এটি প্রমাণ করেছে যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এটি মামলা ঘোষণা হওয়ার পরেও কেন আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না, কেন এখনো পর্যন্ত একজন আসামিও আইনের আওতায় আনা হয়নি? এটা কি এটা আমাদের দাবি যে কেন তাদের গ্রেপ্তার করা হয়নি? তারা বাংলাদেশে আছে, আর যারা বাহিরে আছে তাদেরকে অবশ্যই আনা হবে। আর বাংলাদেশে থাকা অবস্থায় তারা যে আইনের আওতায় আনা হচ্ছে না, এতে কি তাদের পিছনে কোনো অপশক্তি কাজ করতেছে, নাকি তাদের পিছনে কোনো রাজনৈতিক প্রভাব খাটতেছে, নাকি তাদের পিছনে কোনো শক্তিশালী দল কাজ করতেছে যে তাদের আইনের আওতায় আনা হচ্ছে না? এটার একটাই মূলত কারণ যে যদি সামিরাদের আইনের আওতায় আনা হয়, তাহলে সালমান শাহকে হত্যা করার পিছনে কারা কারা কাজ করেছে সবার নাম বের হয়ে আসবে। স্ত্রী ঘরে থাকতে স্বামী কেন হত্যা হলো, স্বামীকে কিভাবে হত্যা করলো, এই হত্যার মূল রহস্য সামিরা ইচ্ছাকৃতভাবে সালমান শাহকে হত্যা করেছে। পালিয়ে গেল তো সে একবারে চিহ্নিত হয়ে গেল, হত্যা করে ফেলছে। পালিয়ে যাওয়া মানে সে তাকে হত্যা করেছে, পালিয়ে গেলেই তার ভালো, তাকে হত্যা করেছে। সালমান শাহ হত্যার আসামি। ছেলে হারার মায়ের ডাক,